দেখো ওর সামনে নিয়ে আসলাম কেমন করে লিপস্টিকটা লাগাচ্ছে। বিশাল সাজনী মাসি, ও সাজতে পারলে আর কিছু না। যেটু ছেলের বুনু যাচ্ছে, ছেলের যাচ্ছে। কোনোটা পছন্দ হয়নি, দেখিয়েছে 4-5টা কিন্তু পছন্দ হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। নেক্সট ব্লগ শুরু হচ্ছে বাড়ি থেকে, আর আজকে হতে চলেছে শপিংওয়ালা ব্লগ। দাদা গিয়ে শপিং করতে যাব। তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে যেটা করলাম, ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে এলাম, আর মাথায় একটুখানি তেল ফেল লাগিয়েছি। এই সমস্ত শ্যাম্পু করবো একটু পরে। এখন যেটা করছি সেটা হচ্ছে এই পুরো ঘরে তো রং হয়ে গেছে। এই দেওয়ালটা ফাঁকা ছিল, তো ভাবলাম এই দেওয়ালে একটা স্টিকার আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, ওই স্টিকারটা এসছে, তো ওটাই এখন লাগাচ্ছি। এই যে স্টিকার, ওটাই লাগাচ্ছি এখন। এখানে এই নিচে এই ঘাস টাইপের, ঘাস ফুল টাইপের আছে, আর ওপরে থাকবে এই বাটারফ্লাইগুলো। আর ওখানে তো দেখিয়েছিলাম যে ডিজাইন হয়ে গেছে, এই আগের দিনই দেখিয়েছিলাম, যেটা কমপ্লিট হয়ে গেছে এখন। আর এখন এই স্টিকারটা লাগাচ্ছি। তারপরে মার গোপালকে ভোগ লাগাচ্ছে এখন মা গোপালকে ভোগ লাগাচ্ছে। ভোগ লাগানো হয়ে গেলে তারপরে সকালে ব্রেকফাস্ট খাবো। এই যে এতটা তো লাগানো হলো মোটামুটি এই ওয়ালটা। এবার বাটারফ্লাইগুলো লাগানো বাকি আছে, যেগুলো এই উপরের দিকে হবে। তার আগে এই যে মা ব্রেকফাস্ট দিয়েছে, লুচি, নলেন গুড়ের মিষ্টি, আর হচ্ছে ছোলার ডাল। এটাকে খেয়ে নিই, তারপরে আবার বাকি পোর্শনটুকু করবো। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। দারুণ লাগছে, কিন্তু নিজেই লাগালাম, ভালোই লাগছে। শুধু একটা দুটো জায়গায় একটু খুঁত রয়ে গেছে। এই যে দরজাটা বন্ধ করি, তাহলে ভালো করে দেখা যাবে। একটা দুটো জায়গায় একটু খুঁত রয়েছে, ওই একা একা করলাম তাই জন্য। আর এই দিকেও লাগিয়েছি, এই যে এইখানটাতেও লাগিয়েছি। আমি এখানটাতে এই পিলারটাতে লাগাতে চাইছিলাম না, বাবা বললো লাগিয়ে দে, কারণ একই লেভেলে আছে, ভালোই লাগবে। আর এই জায়গাটাতেও লাগিয়েছি, তো আশা করছি ভালোই লাগছে দেখতে, ভালোই লাগছে ওভারঅল। তোমরা জানিও কমেন্টে যে কেমন লাগছে। আরও এখনো একটা পুরো বাকি আছে, পুরো একটা স্টিকার বাকি আছে। ভাবছি যে এই জায়গাটাতে লাগাবো কিনা, এই সোফার পাশটাতে। একই কালার যেহেতু, এখানেও ইয়েলো টাইপ, এখানেও ইয়েলো টাইপ। দেখা যাক, বাবা আসুক, জিজ্ঞেস করবো। বাবা যদি বলে লাগাতে ওখানে, তাহলে ওখানটাতেও লাগিয়ে দেবো। আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা হাতে ধরলাম। সেই সকালের পর থেকে স্টিকার ফিকার চেটানো, তারপরে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছলাম, মানে এই সমস্ত কাজ করতে করতে হেয়ার অয়েল করেছিলাম, তো সেটাকে শ্যাম্পু করলাম। লাঞ্চ হয়ে গেছে, এখন বিকেলবেলা। দাদারা বলছে, মানে জেঠুরা আর কি বলছে, ওই 6:30 করে যাবে, অনেক লেট করে যাচ্ছে। এবার একটু টাইম তো লাগবেই ধরো, যদিও বিশাল কিছু কেনাকাটা নেই, নর্মালি কেনাকাটা প্রণামী শাড়ি ফাড়ি কেনা হয়ে গেছে শুনলাম। বাকি শুধু বিয়ের শাড়িটা আর কিছু গয়নাগাটি কিছু কিনবে সামথিং। যাই হোক, তো ওই 6:30 করে বললো যাবে আমাদের বাড়িতে, টোটো নিয়ে আসবে, টোটো করে চলে যাবো। মা বলছিল যাবে। এবার মার ঠান্ডার মধ্যে, আর এখানে এত ঠান্ডা কি বলবো, তো মা ঠান্ডার মধ্যে যেতেও চাইছে না। দেখা যাক, মার এবার মুডের উপর ডিপেন্ড করছে, যদি যায় তো যাবে। আর এখন আমি যেগুলো করবো সেটা হচ্ছে জানলাগুলো বন্ধ করব, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আর জানলাগুলো না বন্ধ করলে পুরো একদম মশা ঠসা ঢুকে একাকার কাণ্ড হয়ে যাবে। তাই জানলাগুলো বন্ধ করে দিই সব, আর ঠান্ডাও হয়ে যাবে জানলা বন্ধ না করলে ঘরগুলো। এখন একটু জল গরম করব মাইক্রো ওভেনে। মা আবার কেক বানিয়েছিল দুপুরবেলা, এটাকে বার করেনি, কেকটা বার করি। সব কেকগুলো আর সমানও হয়নি। মা বললো কিছু একটা পরিমাণ মানে কম বেশি হয়েছিল, তাই জন্য এরকম হয়েছে ব্যাপারটা, উঁচু নিচু হয়ে গেছে। যাই হোক, একটু জলটা গরম করি আমি। একদিনে 2 কাজ রাখলে হয়। এই যে জল গরম হয়ে গেছে, ফুটছে রীতিমতন।
বাজে হচ্ছে 6টা বাজতে 5 আর এদিকে রেডি আমার গরমা গরম কফি। এই যে আমি রেডি হচ্ছি, দাদারা তো একটু পরে আসবে। আর মা সেই দেখালাম যে কেক বানিয়েছে, তো সেটা এখন গোপালকে দিয়েছিল, তো প্রসাদ কই দাও দেখি। এনে প্রসাদ। এইটা তো বেশি ছোট হয়ে গেছে। এই যে একটা নিয়ে বড় আছে। হ্যাঁ এটা বড়টা আছে, দাও বড়টা দাও। কেকটা খেলাম, কিন্তু মা যতটা ভালো বানায় আজকেরটা কেমনই একটা যেন হয়েছে। মা এখনো মাইক্রোওভেনটার সঙ্গে অ্যাকাস্টামড হতে পারেনি, সেই কারণে ভুলটাল হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। যাই হোক, ধীরে ধীরে করতে করতেই শিখবে। পুরুক এমনিতে অসম্ভব ভালো হয়, আজকেরটা একটু গড়বড় হয়ে গেছে, মানে মনে হচ্ছে ব্রেড ব্রেড টাইপের লাগছে, কেক লাগছে না। একটু চলে এসছে আমাকে। এই তুই সর 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 তাড়াতাড়ি চল তো তাড়াতাড়ি চল। আর এই যে মা, এই যে জেঠু বলছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, কিন্তু আমি এখন একটু লিপস্টিক পরবো তারপরে যাবো। ও মা একটু ধরো, আমি লিপস্টিকটা পরি। দেখো ওর সামনে নিয়ে আসলাম কেমন করে লিপস্টিকটা লাগাচ্ছে। বিশাল সাজনী মাসি, ও সাজতে পারলো আর কিছু না। জেঠু দিকে দাঁড়াই রয়েছে যাওয়ার জন্য, ওর ঘষেই যাচ্ছে ঠোঁটের মধ্যে, বুঝছো? একটা দিল, এ নিয়ে 3 পত্তন হইলো ঠোঁটের মধ্যে। 3 পত্তন, লেয়ারটাকে বলছে পত্তন। আমার মার ভাড়া শুনলে অজ্ঞান হয়ে যায় সবাই। হয়ে গেছে, আই এম রেডি টু গো নাও, চলো। যাচ্ছে সাজনী সাজি হয় না, জেঠিরা এসে দাঁড়িয়ে রয়েছে তখন থেকে। এই যে জেঠিকে দেখে না, জেঠি একটা টিপও পরে নাই। কি গো বাজার করতে যাচ্ছে, সাজু নাই শাশুড়ি? বাহ, সাজবো বল। এই যে ছেলের বুনু যাচ্ছে, ছেলের ছেলে যাচ্ছে। আসলাম আমার যাইতে গেলাম গালা না, যাও যাও তোমরা নিয়ে আসবা। তো বেরিয়ে গেছি, আর এখানে হচ্ছে মানাই রয়েছে, আর সামনে জেঠি। আর দাদা কখন যাবে? দাদা চলে গেল না, গাড়ি থেকে এসে তো চলে গেল গাড়ি নিয়ে। ও আচ্ছা আচ্ছা, আমরা এখানে টোটো করে যাচ্ছি, সামনে জেঠু বসে রয়েছে। এখানে আবার মাসি রয়েছে, মাসিকে আবার সামনে টোটো থেকে তুলে নেবো, এই যেমন থেকে তুলে নিচ্ছি। আসো মাসি। হ্যাঁ ব্লগ বানাচ্ছি। দাদাও এসে দাঁড়িয়ে রয়েছে আগে থেকে। যেটি সিঁড়ি বেয়ে উঠতেই একদম, সিঁড়ি বেয়ে উঠতেই যেটির কষ্ট। চলো, 42খানা সিঁড়ি প্রতিদিন কোথায় বসে আছে না, ঠিক করছে না সবসময়। হ্যাঁ একটা টিপও পড়নি, আমি টিপটা আজকে সাবান্দি থেকে উঠে গেছে, তাহলে পড়তে তো হয়। দাদা বলছে তুতে কালারের বেনারসি নেবে, কিন্তু এখনো এগুলোর মধ্যে কোনোটা পছন্দ হয়নি। দেখিয়েছে 4-5টা, কিন্তু পছন্দ হয়নি। ছোট বুটির মধ্যে চাইছে, দেখা যাক ছোট বুটির মধ্যে নিয়ে আসুক। আলটিমেটলি আমাদের এই শাড়িটাই পছন্দ হলো, যদিও আমার এই শাড়িটাই পছন্দ ছিল। ছোট বুটির মধ্যে আছে, আর ব্লাউজ এটা আছে না, ব্লাউজ এটা। দরকার হলে আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, তুই বৌদিকে পাঠিয়ে দিবি। হ্যাঁ, ডুয়াল টোনের মধ্যে আছে শাড়িটা, ভাল লাগছে। আবার ওপরে এসছি, এখানে দাদার জন্য জিনিস দেখবো। দাদার গুলো দেখাক। এখানে দাদার উপরে এসছি, দাদারটা বৌদির শাড়ি নেওয়া হয়ে গেল, এবার দাদারটা নেবো, তারপর প্রণামী শাড়িগুলো নেবো। এটা ভাল লাগছে, অনেকগুলো দেখালো, তার মধ্যে এটাই পছন্দ হলো। পরে দেখুক। আর তার মধ্যে জার্সি পরে এসছে, খেলতে গেছিল তার মধ্যে জার্সি পরে এসছে। ট্রাফিক পুলিশ, হ্যাঁ ট্রাফিক পুলিশ, হ্যাঁ ট্রাফিক পুলিশই সাজবি। বিয়েতে তো সবাই বড়ি সাজে, তুই ট্রাফিক পুলিশ সাজবি। আলটিমেটলি দাদার জন্য এটা নেওয়া হলো। এই যে এটা উপরের জ্যাকেটটা, এটা পাঞ্জাবিটা, আর এটা লোয়ারটা আছে।
দোকানে বিহারিজির মূর্তিটা এত ভালো লাগছে, ফটোটা না আর ভিডিও করে থাকতে পারলাম না, খুব ভালো লাগছে। এই যে আলটিমেটলি বিয়ের বাজার করা হলো, ব্যাগ নিয়ে বিয়ের বর আমাদের রেডি। চলো, এই যে হয়ে গেছে বাজার করা আমাদের, এরপর আমরা বেরোচ্ছি। আবার ফোন করেছিল বাড়ি থেকে, পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছে, আবার বাড়ি গিয়ে আবার পিকনিক আছে। আমাদের দুটো কচুরি যা দেবে দিক না, ব্যাট যা দেবে দিকে দিন দিন দিন, এটা দিলে হবে। চলো না, একটা দিয়ে দিন। কি হয়েছে, ক্ষমা করবো? আচ্ছা ক্ষমা, তোকে ক্ষমা করলো। হ্যাঁ একটা। তোমাকে কি দিল? ব্রেড চপ। আচ্ছা এটা পরবো। আলটিমেটলি আমাদের শপিং করা হলো, এই যে সব ব্যাগ ফ্যাগ সব আমাদের কোলে, টোটো করে যাচ্ছি এবার বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আবার কাকা ফোন করেছিল পিকনিক হচ্ছে, যাই এখন আবার পিকনিকে পার্টিসিপেট করতে হবে। জেঠিদের বাড়িতে চলে এসেছি এখন, আর এই যে ব্যাগটা রাখা আছে, এই ব্যাগটা নিয়ে এখন ফুলু টুলু দিয়ে তারপরে ঢোকাবে, যেমন রিচুয়ালস থাকে আর কি। জলটা ছিটা, আমি উলু দিতে পারি না। নিয়ে যাওয়ার ব্যাগটা সারারাত্রি বাইরে রাখবা নাকি? কই দেখি তোমাদের ঠাকুর ঘরটা। ওরে শিফট হয়ে গেছে ভগবান, কই? ও আমি আবার এদিকে তাকাচ্ছি। হ্যাঁ এটা ভালো হয়েছে, এবার ভালো হয়েছে এটা। আসছি গো, ঠিক আছে কালকে সকালে আর আসবো না, আবার কালকে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না আর খাবো না, আমি মাকে নিয়ে কালকে ফাঁক পেলে দেখি নিয়ে যাবো জামা কাপড় নালে। ঠিক আছে চল, দাদার সঙ্গে গাড়ি করে চলে যাই বাড়িতে। চলো চল 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 চল, দাঁড়া বসি। আজকে শেফ হচ্ছে টুসি দি, আর আমাদের এখানে পিকনিক ফুল অন। ফুল জস গাইস, ফুল জস। এ আস্তে, ফুল জস, ফুল জস। আজকে পিকনিকে এখানে মাংসের আলু ভাজা চলছে, আর আজকে শেফ হচ্ছে টুসি দি। আর এখানে নাচ গান চালাও, ডিজে वाले বাবু গান চালাও, নাচো 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 নাচো। এতক্ষণে আলটিমেটলি যা শেফ হওয়ার কথা সে বসে গেছে, কাকা। আর এদিকে আমাদের চিকেনের মশলা কষছে, খিচুড়ি, হ্যাঁ চিকেন কষা, হ্যাঁ বেগুন ভাজা, আচ্ছা চাটনি, আচ্ছা পাপড়। বাবা সেরা বাবা, না এই বাবা তো পাপড় টানা নিতে হবে। পাপড় আমাদের দাদা রয়েছে, নিয়ে আসো নিয়ে আসো।
এই যে আমরা খেতে বসে গেছি চিকেন, খিচুড়ি, বেগুন ভাজা। আর এই যে আমার গাইসটা হাই করো গাইস। হাই, আমি বেগুন ভাজা খাই না তাই আমি নিনি। চিকেন আর খিচুড়ি সবাই আমরা খেতে বসে গেছি। এই যে ইন্দি হাফ প্যান্ট পরে চলে এসেছে। নাচতে নাচতে গরম লেগে গেছে। আমি যা নেচেছি এখানে আর কেউ সেরকম নাচতে পারেনি ভাই। কি মামি আমাকে একটা চাটনি আছে। শেষ হয়ে গেছে, তারপরে আমার মা এসছে। এই যে সবার শেষে উনি আসে পিকনিকে দেখা দিতে। কি আপনি এত লাস্টে আসছেন কেন? দেখতে আসলাম হয়েছে নাকি, রাত্রি হয়ে গেছে। শেষ ব্যাচ বসে গেছে। শেষ ব্যাচ বলছি আমি, ও কাকি শেষ ব্যাচ, শেষ ব্যাচ। বেগুনি দিয়ে আর খিচুড়িটা খাচ্ছি। বেগুনি নয়, ওটা বেগুন ভাজা। বেগুন ভাজা আর খিচুড়িটা খাচ্ছি, খুব ভালোই লাগছে খেতে। আচ্ছা ঠিক আছে, আবার হবে। হ্যাঁ আবার হবে, আসছে বছর আবার হবে, আবার 15 দিন পর হবে। হ্যাঁ 15 দিন পরে পরে পিকনিক হয়। চলো টাটা।